বাংলাদেশ যে একটা দেশ এতদিন শুধু পোশাক রপ্তানিতেই পরিচিত ছিল, টেক্সটাইলের পর এবার খাদ্য রপ্তানিতেও এগিয়ে যাচ্ছে। বিশ্ব যখন খাদ্য সংকটে ভুগছে, তখন এক ছোট্ট দেশ বাংলাদেশ কি হতে পারে বিশ্ব খাদ্যের চালিকাঘর? শুনলে অবাক হবে নিশ্চয়ই। বাংলাদেশ কি বিশ্বকে খাবার সরবরাহ করবে? বাংলাদেশের কৃষি হতে পারে সেই পরিবর্তনের নায়ক। বাংলাদেশ এবার বিশ্বকে তাক লাগাতে যাচ্ছে খাবার দিয়ে। বিশ্বাস হচ্ছে না কিভাবে বাংলাদেশ হতে পারে দি নেক্সট গ্লোবাল ফুড হাব? চলুন খুঁজে দেখি সেই সম্ভাবনার পথ। বিশ্বের জনসংখ্যা প্রতি বছরই বেড়েই চলছে। 2050 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা 980 কোটিতে পৌঁছাবে। একই সময়ে জলবায়ু পরিবর্তন, খরা, বন্যা সব মিলে খাদ্য উৎপাদনে বিপর্যয় ঘটবে। এখনই বিশ্ব খুঁজছে নিরাপদ খাদ্যের নতুন উৎস, আর সেখানেই উঠে আসছে বাংলাদেশের নাম। বাংলাদেশ বছরে 3-4 বার ফসল ফলায়। এটা বিশ্বের জন্য এক বিরল দৃষ্টান্ত। আম, মাছ, চাল, পাট, আলু, শাকসবজি প্রতিটা ক্ষেত্রেই রপ্তানি বাড়ছে। শুধু 2024 সালেই কৃষিখাতে বাংলাদেশ আয় করেছে প্রায় $120 কোটি। উন্নত কৃষি প্রযুক্তি, ড্রোন ও স্মার্ট অ্যাপ ব্যবহারে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করছে। তবে সবকিছুই এত সহজ নয়। অনেক দেশ আমাদের পণ্যের মান নিয়ে সন্দিহান। তবে শুধু উৎপাদন হলেই চলবে না। আন্তর্জাতিক মান, নিরাপদ প্রক্রিয়াজাতকরণ, কোল্ড চেইন এবং দ্রুত লজিস্টিক এসব এখনও বড় চ্যালেঞ্জ। তবে বাংলাদেশ এখন এসব বাধা দূর করতে পদক্ষেপ নিচ্ছে। নতুন এগ্রো ইন্ডাস্ট্রিয়াল জোন, কৃষি এক্সপোর্ট হাব তৈরি হচ্ছে বাংলাদেশে। অন্যদিকে কৃষিপণ্য নিয়ে রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতাও বাড়ছে। বর্তমান সরকার ও উদ্যোক্তারা এখন একজোট বেঁধে নতুন সম্ভাবনা গড়ছেন। বাংলাদেশের সামনে এক সুবর্ণ সুযোগ। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ সবখানে খাদ্য রপ্তানির চাহিদা বাড়ছে। কৃষি এখন আর শুধু কৃষকের বিষয় নয়, এটি জাতীয় অর্থনীতির অন্যতম স্তম্ভ। তরুণ উদ্যোক্তারা যদি এতে ঝাঁপিয়ে পড়ে এবং রাষ্ট্র সঠিক পরিকল্পনা নেয়, বাংলাদেশ 2035 সালের মধ্যেই হতে পারে বিশ্ব খাদ্য মানচিত্রে এক গুরুত্বপূর্ণ নাম। বাংলাদেশের মাটিতে খাদ্যই হতে পারে নতুন বৈপ্লবিক পরিবর্তনের সূচনা। আপনি কি চান বাংলাদেশ একদিন বিশ্বের খাদ্য ভাণ্ডার হয়ে উঠুক? তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, আর পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।